হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:30 আর আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমি চা করব। আর আমি সকালে উঠে নুন জল খাই, তো সেটাও আমি গরম করব। আর আজকে দেখো সকালটা ভীষণ সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই দেখো, কুয়াশাও পড়েছে, ঠান্ডাও পড়েছে, ভীষণই আজকে ঠান্ডা। তো চলো, এখন আমি চা করব, এরপর তোমাদের সাথে আমি পরে কথা বলছি। এই যে এখানে আমার চা হচ্ছে, আর আজকে ঘুগনি করব, কারণ আমাদের হচ্ছে মাঠে কাজ হচ্ছে, সেই জন্য আমি আলুগুলো আগে সিদ্ধ করে নেবো, তারপরে এই আলুর খোসা ছাড়াবো। কারণ আলুগুলো তো ছোটোই ছোটো দেখতে পাচ্ছ, তাই এগুলো খোসা ছাড়াতে দেরি হবে, সেই জন্য আগে সিদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়াবো। চলো, আগে আমি চাটাও হয়ে এসেছে, তো চা আগে খেয়ে নিয়ে তারপরে আমি ঘুগনিটা করে নেব। তো দেখো, আমার চা হয়ে গেছে, এবার আমি চাটা খাবো। শীতকালে সকালে 1 কাপ চা মানে প্রাণটা জুড়িয়ে গায়। তো দেখো, আমি এখানে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এরপর কলাইগুলো সিদ্ধ করতে দেবো, তারপর ঘুগনি করব। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এইখানে আমার কলাই সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি টমেটো, লঙ্কা সমস্ত কিছু ধুয়ে রেখেছি, ধনে পাতা আর আদা। এই আদাগুলো বেটে নেব। আগে আলুগুলো ছাড়িয়ে নিই, তারপরে আমি এগুলো বেটে ঘুগনিটা করে নেব, কারণ মাথাতে লোক লেগেছে, তারাও আছে একটু। এই যে আমার ঘুগনি হয়ে গেছে, আর আমি আজকে বৃহস্পতিবার, তো তাই ঘুগনিটা শুধুমাত্র আদা দিয়েই করেছি, কোনো পেঁয়াজ রসুন কিছুই দিইনি, কারণ আমরা হচ্ছে বৃহস্পতিবার মানে নিরামিষই খাই, সেই জন্য আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনি করেছি। তবে সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। এরপর আমি ধনে পাতাটা দিয়ে দেবো। এই যে আমি আর ভাই দুজনে মুড়ি খেতে বসে পড়েছি, আর আমি করেছিলাম ঘুগনি, তারপরে মা এই পাঁপড় ভেজেছে, আর ভাইয়ের জন্য মূলো ছাড়িয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমরা আবার খেয়ে নিই, তারপরে স্নান করে, আজকেই তো আগেই বলেছিলাম যে হচ্ছে আজকে বৃহস্পতিবার, সেই জন্য পুজোর জোগাড় করতে হবে, তাই আগে দুজনে খেয়ে নিই, তারপরে স্নান করে পুজোর জোগাড় করব। দেখো, আমার স্নান করা হয়ে গেছে, আর আজকে আগেই বলেছিলাম আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমাকে পুজোর জোগাড় করতে হবে। মা সমস্ত কিছু ধুয়ে রেখেছে, আর আমিও মন্দির ধুয়ে ফেলেছি। তো চলো, আমি পুজোর জোগাড়টা করে নিই। এই যে দেখো, পুজোর বাসনগুলো মা ধুয়ে রেখেছে, কারণ পুজোর বাসন তো তাই তেঁতুল দিয়ে ধুতেই হবে, নইলে একটা জলের দাগ ধরে যায়, সেজন্য মা ধুয়ে রেখেছে। আমি তার উপরে একটু ধুয়ে নিচ্ছি, জল বুলিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের মন্দিরটা আমি আগেই ধুয়ে নিয়েছি। তো পুজোর জোগাড় যখন করতে হবে, তো ফুলটা আগে তুলতেই হবে।
তাই আমি এগুলো আগে জল ঝরতে দিয়ে তারপরে ফুল তুলতে যাবো। আমি আর মা দুজনে ফুল গাছ লাগিয়েছি, তো অনেক ফুল ফুটেছে, কিন্তু শীতকাল তো তাই অনেক ফুলের গাছ আছে, কিন্তু শীতকাল যেহেতু তো গাঁদা ফুলটাই বেশি হয়, তাই চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। আর এগুলো এটা আছে আমাদের মন্দিরের সামনেই, তাই এখান থেকে কয়েকটা ফুলও তুলে নিচ্ছি যেগুলো ফুটে গেছে। এই যে দেখো অনেক ফুল ফুটে আছে, যেগুলো ফুটেছে আর এগুলো বেঁধে রেখেছি, কারণ অনেকেই তো ফুল তোলে কিন্তু ফুলগুলো বড় হতে দেয় না, আগেই তুলে নেয় তাই। এদের জমিতেও অনেক গাছে ফুল ফুটেছে, তো সেগুলোও তুলে নেব। কিন্তু সব ফুল তুলবো না, কারণ গাছটাকেও তো সুন্দর দেখাতে হবে, তাই না? আমার ফুল তোলা কমপ্লিট, তো চল এবার পুজোর জোগাড়টা করে নিই। দেখো আমি এখন পুজোর জোগাড় করছি, আর এখানে যেহেতু জলে ধুয়ে নিয়েছি তাই জলটাকে ভালো করে মুছে নিচ্ছি, তা না হলে এতে জল দাগ ধরে যাবে। তো এটা হচ্ছে কি ফুলমালা, আর যেহেতু পৌষ মাসের বৃহস্পতিবার, তো ফুলমালা তো অবশ্যই চাই, এটা দিয়ে যাই মালা গাজা। দেখো আমার হচ্ছে কি সমস্ত কাজ সারা, মানে ঠাকুরের জল দেয়া আর হচ্ছে কি পুজোর জোগাড় করা, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার বলে সমস্তটাই আমাদের নিরামিষ হবে, তবে আমরা নিরামিষটা খাই ঠিকই, কিন্তু অজ্ঞান পৌষে বৃহস্পতিবারে, বাকি আদার্স টাইমে বৃহস্পতিবার বা আদার্স মাসগুলোর বৃহস্পতিবারে আমরা খাই না, আর অজ্ঞান পৌষটাই আমরা মানি। সেই জন্য আমাদের সমস্ত আজকে নিরামিষই তরকারি হবে, কিন্তু সেটা মা করবে। আর ভাই বললো আজকে তারা পনিরের তরকারি করতে, কিন্তু সেটা করব আমিই করব। মা ততক্ষণ আর অন্য তরকারিগুলো করে নিই। আর আমার যেহেতু বললাম আমার এক্সাম আছে, তো একটু আমাকে পড়তে বসতেই হবে, সারাদিনের এই সকাল বিকাল অন্তত বসতেই তো হবে, তা না হলে এক্সাম দেবো কী করে বলো? তাই আমি আমার খাতা নিয়ে পড়তে বসে গেলাম। তাই মা ততক্ষণ কাজ আর অন্যান্য তরকারিগুলো করে নিই, আমি ততক্ষণ কিছুক্ষণ পড়ে নিই। তো চলো।
আবার পরে দেখা হচ্ছে, এবার পরে গল্প করবো আমি। তো দেখো পনিরটা আমি ভেজে নিচ্ছি, আর এখানে সমস্ত কিছু নিয়ে মিশিয়ে নিয়েছি। তো পনিরটা আজকে একটু ভেজে নিচ্ছি। তো চলো তারপরে আমি তরকারিটা করে নিই। তো দেখো আমার পনিরটা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব। তো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। আমার রান্না একদম কমপ্লিট। তো দুপুরের খাওয়ার পর আমি ভাবছিলাম যে বিকালে কিছু খাওয়া যায় কিনা, তখন ভাই বাজারে গিয়েছিল তার বাইকটা একটু ঠিক করতে, তাই ভাই এখানে সিঙ্গারা নিয়ে এসেছে আর মা পাঁপড় ভেজে দিয়েছিল। তো সন্ধেবেলা টিফিনটা আমাদের বেশ জমে গিয়েছিল। তো আজকে বৃহস্পতিবার ছিল, সেই জন্য রাতের খাবারের জন্য মা বানিয়েছে ফুলকো ফুলকো লুচি, আর এখানে কয়েকটা পরোটা করেছে আমার জন্য, আমি বলেছিলাম। তো চলো এখন রাত 10টা বাজতে যাচ্ছে, তাই আমরা এখন রাতের খাবার খেয়ে নেব। তো এইখানে আমি আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।